হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন রান্না নিয়ে। এটা ঠিক নতুন কোনো রান্না নয়, এটা আমি ভেজে দেখাবো। বেগনি, এটাকে বলে বেগনি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি বেসন। আমি বেসনটা নিয়ে নেব। চার চামচের মতো বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো জিরে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, ফোড়ন না কাঁচা রাঁধুনিটা। এতে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, দেব নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দেবো। আর এখানে আমি আরও 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আর দেখো, আমি এখানে এরকম লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি কড়াই তেল চাপিয়ে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি এই মশলার সব জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে চামচে দিয়ে গুলিয়ে ফুটিয়ে দেবো। আরেকটু জল লাগবে। এটা গরম ভাতে ডাল দিয়ে ঘি দিয়ে গরম ভাতে খাওয়া যায়, খুব মজাদার খাদ্যটা। আবার মুড়ি, চানাচুর, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচো, আমতেল সব কিছু মিলিয়ে চানাচুর এইসব দিয়ে খেতেও ভীষণই মজার। এটা একটা খুব মজার রেসিপি, অথচ অল্প সময়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এগুলোকে বানানো যায়। আর একটু জল আমি অ্যাড করলাম। জল লাগবে, একবারে জল দেবো না, প্রয়োজন মতন যতটুকু পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল অল্প অল্প করে অ্যাড করে আমি ব্যাটারটাকে বানাবো। এতে অনেকে বেগুনের পকোড়া বলে, আবার আমাদের এখানে এটাকে বলে বেগুনি। এটা খুব মজাদার একটা খাবার, মুড়ির সঙ্গে বা গরম ভাতে ডালের সঙ্গে খুব ভালো লাগে। এটা খাবারটা খুব লোভনীয় স্বাদের খাবার এটা। তো আমার ব্যাটারটা দেখো, ঠিক এরকম কনসিস্টেন্টটা ঠিক ব্যাটারের এরকম হবে। তো চলো, এইবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে নিলাম। এবার আমি এই বেগুনগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। হাতে করে দিলে
তেলটা এখনো ঠিক গরম হয়নি, এতে একটু গরম তেলও দিয়ে নেব। একটু গরম তেল দিয়ে আরও ভালো করে আমি এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি চামচে দিয়ে একটা একটা করে কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। আরও একটা আমি ডুবিয়ে দিচ্ছি। ভালো করে ব্যাটারের সঙ্গে ব্যাটারটাকে আমি এই বেগুনটা পাতলা করে কেটে রাখা বেগুনটার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি, দুপিট উল্টে উল্টে। হাত দিয়ে তেলের মধ্যে ছাড়লে কি হয়, হাতে বেসনটা লেগে গিয়ে অনেকটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এই চামচ দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে, গরম তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো আবারও আমি তাই করছি। আজকে সকালে আমার বাড়িতে এটা দই দিয়ে খাওয়া হবে, সেই জন্যই আমি এটা চটজলদি বানিয়ে নিচ্ছি। খুব মজাদার রেসিপি এটা, তোমরা সবাই নিশ্চয়ই জানো, তাও আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। এটাকেও দিয়ে দিল। আর আমি এর মধ্যে দেবো না বন্ধুরা, এখন এই চারটে ভালোভাবে হতে থাকো, তারপরে একটা একটা করে আমি ভেজে ভেজে একটা ডিশে তুলে নেব। আর ওই ডিশে একটু বিট নুন দিয়ে সার্ভ করলে এটা খেতে আরও মজাদার হয়। তো আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। গরম তেল এর গায়ে এইভাবে দিয়ে দেব। একটা উল্টে নিলাম। এইভাবে আমি সব কটাকে উল্টে নেব। উল্টে নেবার পরে যে যে জায়গায় দেখবো ব্যাটারগুলো কম আছে, সেই জায়গাগুলোতে আমি চামচে করে আর একটু ব্যাটার ওই বেগুনগুলোর গায়ে দিয়ে দেব। যেমন এখানটা একটু ফাঁকা আছে, এখানটা একটু ফাঁকা আছে, এখানটা একটুখানি ব্যাটার আমি দিয়ে দিব। এখানটাও একটু ফাঁকা আছে, এখানে একটু ব্যাটার আমি চামচে করে দিয়ে দিলাম। এটাও উল্টে নিলাম। আর এটাকেও উল্টে নিচ্ছি। উল্টে নিয়েছি, সব কটা আমার উল্টানো হয়ে গেছে। একটুখানি ব্যাটার আমি এর গায়ে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ব্যাটারটা একটু কম আছে। এখন আমি আঁচটা আর একটু বাড়িয়ে নেব, একদম ফুল ফ্লেমে
আমি এগুলোকে ভেজে নেব। আমি আরও একবার করে উল্টে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে রঙটা আস্তে আস্তে, বেসনের রঙটা আস্তে আস্তে গরম তেলে দেওয়ার পরে বদলে যাচ্ছে আর কত সুন্দরভাবে ফুলছে। আবার আমি উল্টে দিলাম। এই ননস্টিকি কড়াগুলোতে কাঠের খুন্তি দিয়েই খুব ভালো হয়, কিন্তু এই কাঠের খুন্তি দিলে হয় কি, যেহেতু এই যে জায়গাটা একটু মোটা, এই যে এই জায়গাটা, সেই জন্য উল্টাতে পাল্টাতে খুব অসুবিধা হয়। আবার এই ননস্টিকি কড়াগুলোতে স্টিলের জিনিসও ইউজ করা যায় না, নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধারগুলো অসম্ভব মোটা বলে না খুব অসুবিধা হয় উল্টাতে। তো যাই হোক, আমি এটা দিয়ে উল্টাচ্ছি। তো দেখো আস্তে আস্তে আমার বেগুনিগুলো কীরকম করে ফুলছে। তো এই বেগুনিগুলো তুলে নেওয়ার জন্য আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি। এবার এই ডিশটার উপরে আমি বেগুনিগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এরকম একটা কালার হয়েছে। এবার আমি আস্তে আস্তে ডিশের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি সব কটাকে। তেল ঝরিয়ে ঝরিয়ে একটা একটা করে সব তুলে নিচ্ছি। দুটোকে আমি একসঙ্গেই তুলে নিচ্ছি। এবার আমি এই বিট নুন দিয়ে এগুলোকে মুড়ির সঙ্গে অথবা গরম ভাতে ডালের সঙ্গে পরিবেশন করে নেব। তো এখন তো দুপুরবেলা লাঞ্চের কোনো ব্যাপার নেই, সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্যই আমার এগুলো বানানো হয়েছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো। তো টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও। থ্যাংক ইউ।